সুপ্রভাত সবাইকে। তো রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে দেখো মা রান্নাঘরে এখানে ডাল বসিয়ে দিয়েছে আর করবে আজকে ভোলা মাছ। আজ হলো শুক্রবার, তো আজকে ভোলা মাছ করবে। এই যে ভোলা মাছ নিয়ে এসছে। তো দাদা আজকে বাড়িতে নেই, অমিতই বাজারে গেছিলো আনতে, কারণ বাড়ির সামনে কোনো মাছওয়ালা আসেনি। তো মাকে বললাম মা একটু আম কেটে দাও, খুব খিদে পাচ্ছে, আমি তো সকালে অন্য কিছু খাই না। তো আম কেটে দিচ্ছিল মা এদিকে। আর এখানে পুঁই শাক করেছে, আর করেছে কি জানো দেখাচ্ছি তোমাদের। আর করেছে এখানে বোধহয় ভাত আছে, হ্যাঁ একটা অমলেট ভাজা আছে, এটা অমিতকে দেবে হয়তো। আর এখানে ওই কালকের ময়দা মাখা কিছুটা ছিল, সেটা থেকেই লুচি করেছে। তারপর দেখো এখানে বৌদি সব গোছগাছ করছিল, মানে সোনামাকে শুয়ে রেখে এই ঘরের ফার্নিচারগুলো একটু মুছছিল। আর সোনামা দেখো দেখছে ঘুরে ঘুরে ওর মাকে, মানে ঘুমায়নি। ওর মা যেদিকে মানে যাচ্ছে সেদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ওর মা কি করে। ওই দেখো বদমাইশটা ঘুমিয়ে আছে আর খালি জিব্বার করে, ভেঙায় ভেঙায় না কি করে জানি না, খালি জিব্বার করে। এদিকে বৌদি মুখে ফেস প্যাক লাগাচ্ছে। এই ফেস প্যাকটা তো জামাই ষষ্ঠীর দিন বানিয়েছিলাম, তোমাদের বলেছি। এই ফেস প্যাকটা কী হয়েছিল জানো, ফ্রিজে রাখা ছিল আর মা দই ভেবে এই ফেস প্যাকটা মানে 1 চামচ খেয়ে নিয়েছিল, ভেবেছিল যে বাটিতে দই রেখে দিয়েছে। সেই ফেস প্যাকটাই ছিল, তো বৌদি মাখছিল, বলেছিল যে রেখে দিলাম তুমিও একটু মাখো। তো আমি পরে মাখবো, ফেস প্যাকটা লাগাবো, এখন বৌদি ফেস প্যাকটা লাগাচ্ছে। তারপর মা এই যে আম কেটে নিয়ে এসছে আমাদের জন্য। মাকে দেখো কেমন দেখাচ্ছে, গরমে রান্না করতে করতে পুরো ভিজে কাকের মতো দেখাচ্ছে, মানে ঘামে পুরো ভিজে গেছে। মা বলছে আমার ভিডিও করিস না, তাও একটু ভিডিওটা করে নিলাম। এদিকে দেখো তোমার দিকে তাকাই না, এই চিনতে পারছে না মনে হয় আওয়াজের জন্য। একটু সামনে যাও, সামনে যাও দেখি। কে ওটা, কে? মা, মাকে চিনতে পারছো না? কে ওটা? কথা বলো, কথা বলো। আমা ভয় পাচ্ছে না, ও ফেস প্যাক লাগানো ভয় বোঝে না মনে হয়। আমা কি এরকম কে তুমি বোঝো না, আমি জানি তো তুমি বোঝো, তুমি ভালো করে দেখি তাকে বললো ঠিক আছে। কি কোলে উঠবা? মা তো বাথরুমে, মা তো স্নান করতে গেল। কি একটু পিপির কোলে উঠতে হবে, একটু পিপির কোলে, পিপির কোলে একটু উঠবা। আসো কি মা, একটু পিপির কোলে উঠবা তুমি, পিপির কোলে। হ্যাঁ পিপির কোলে খেলুনি করবা। তারপর বিকেলবেলা আমি বেরিয়ে গেছি জিমে যাওয়ার জন্য। দেখো ওর গাড়িতে রোজই নাকি হাওয়া থাকে না। এখানে এখন দাঁড়ালাম বাঘের মোড়ের এখানে গাড়িতে হাওয়া দিতে, বোধহয় লিক হয়েছে। এখানে ভাই সামনে অপেক্ষা করছে বাড়ির সামনে। ওই যে মাকে একটু দেখিয়ে দিলাম, অনেকদিন বাদে দেখলে। এই বাড়ি থাকলে আসলে মায়ের ভিডিও বেশি দেখা যায় না। এখানে জিমে আমরা চলে এসেছি, এই যে রায়নগরের ওপারে বাজারের কাছে। একজন আমাকে জিজ্ঞাসা করছিল কমেন্টে যে এই জিমটা কোথায়। তো এই জিমটা একদম রায়নগর, মানে আমাদের কুপার্স থেকে যখন রায়নগর যাবে গেটটা পার করেই যে বাজারটা, মানে রায়নগর যে বাজারটা সেখানেই পাশেই। তো দেখো এখানে ওরা ব্যায়াম করছে। তো আমি দাদার কাছ থেকে একটু ফোনটা নিলাম ভিডিও করার জন্য। তো দাদাও ভালোভাবেই দিয়ে দিল, বলল যে তুমি ভিডিও করলেই তো আমার অ্যাড হবে, তো নেওয়াও কোনো অসুবিধা নেই, যখন খুশি নিয়ে ভিডিও করবে। তারপর দেখো ওয়ার্কআউট প্রায় শেষ। এখানে ওরা ওর মানে ব্যায়াম করছিল, আমি একটুখানি ভিডিও করছিলাম, আমার প্রায় হয়ে গেছে। আর ওরা এই যে লাস্ট সেট মারছিল, এটা করেই আমরা বাড়ি যাব। দেখো বিকেলবেলাটা না খুব ভিড় থাকে, মানে আমরা 5টা সাড়ে 5টায় আসি, ওই টাইমটাই সব থেকে বেশি ভিড় থাকে। কিন্তু মানে 8টা সাড়ে 8টার দিকে আসলে না অনেকটা লেট হয়ে যায় রাতের খাবার খেতে, ওই জন্য আমরা ওই টাইমটাই আসি। দেখো জিম থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, এখন বোধহয় 7:45 বাজে। তো বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। তো যাওয়ার পথে তোমাদের একটু শ্বশুর বাড়িটা, মানে আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো এই হলো আমার শ্বশুর বাড়ি। তো আমার বাপের বাড়ি এখান থেকেই যেতে হয়। তো বাড়ি এসে দেখি মা এখানে ছাতুর শরবত গুলিয়ে রেখেছে, আর অমিত শরবত ছাতু খায় না, ওই জন্য অমিতের গ্লুকন্ডি। তো এটা দুজনে খেয়ে নিলাম। তারপরে মা দিল এখানে ডিম সিদ্ধ, অমিতের 2টো আমার 1টা, যেহেতু আমি সকালে একটা ডিম সিদ্ধ খেয়েছি ওই জন্য একটাই বলেছি। আর অমিত এখনো গ্লুকন্ডিটা খায়নি, ওখানে আছে। আর একটুখানি মুড়ি মাখা দিল, সব পেঁয়াজ লঙ্কা
কাটাই আছে, একটু মেখে নিতে হবে। আর এখানে দেখো সোনামা উপরে এসে দেখি রিলস বানাচ্ছে, ওই জন্য মাথায় হেয়ার ব্যান্ডটা দিয়েছে। মানে বৌদি ওর ইনস্টাগ্রামে একটা আইডি খুলেছে, ওর ভিডিও ছাড়ে শুধু। তারপর দেখো মা এখানে মানে এত গরম পড়েছে লস্যি নিয়ে আসলো। তো আমি কতবার বললাম যে না আমি খাবো না আমি ডায়েটে আছি, এর মধ্যে চিনি আছে, তাও শুনলো না। এবারে আসলে আমার আর ডায়েট হয় না। এটা হলো পরের দিন সকালের ভিডিও। অমিতারা আমি যাচ্ছি জিমে, বিকালে একটু বেরোনোর কথা আছে বলে সকালেই যাচ্ছি। তো দেখো আজকে আমার ছিল ব্যাক, সেই ব্যায়ামই করছিলাম, আজকে ব্যাক ডে ছিল। তো আজকে প্রথম দিনই মানে এই জিমের ব্যাক ডে, যেহেতু নতুন ভর্তি হয়েছি তো একটু কষ্টই হচ্ছিল, অল্প স্বল্পই করেছি। সকালবেলার দিকে জিমটা ফাঁকাই থাকে, মানে এই কদিন এইবারই এসে একটু সকালবেলায় গেছি, বিকেলে বেরোনোর প্রোগ্রাম থাকে বলে। তো দেখছি সকালবেলার থেকে মানে বেশি লোক থাকে না, 7-8 জন 10 জন থাকে, কিন্তু বিকেলবেলার দিকটা খুব ভিড় হয়। দেখো ওয়ার্কআউট আমাদের প্রায় হয়ে গেছে। তো দাদা একটু নিচে গেল খেতে, বললো যে তোমরা করতে থাকো ব্যায়াম। তো আমাদের দেখিয়ে দিয়ে গেল এই যে এই ব্যায়ামটা লাস্ট আছে, এটা করেই আজকের মতো আমাদের হয়ে যাবে। তারপর চলো বাড়ি যাওয়া যাক, চলো বেরিয়ে পড়ি। দেখো আজকে রান্নাঘরে দেখি মা কি রান্না করছে। এটা হলো মানে সব সবজি কেটে রেখেছে, আমি ওটসের খিচুড়ি খাবো। আজকে শনিবার নিরামিষ আমাদের, ওই জন্য ভাবলাম আজকে আমি ওটসই খাই, তাহলে একটু ডায়েটও হয়ে যাবে। এখানে ডাল ভিজানো আছে, এটা দিয়ে বড়া করবে। আর এখানে আলু ভাজা আছে, আর মনে হয় ডাল করবে। এটা সবার ভাত আছে, আর এই যে ডাল আছে সবার জন্য। আমি ওটসের খিচুড়ি খাবো দুপুরবেলা, ওই জন্য সবজি কেটে রেখেছে। আর এখানে চলো কি আছে, এটাই বোধ হয় কি আছে, ও নিরামিষ তরকারি আছে। আর বিকেলবেলা আমরা এখানে দেখো 4 জন বেরিয়ে পড়েছি। আজকে যাব আমরা পায়রাডাঙ্গা, সেই 99 টাকার কম্বো খেতে, যেটাই ফুডি গ্রেড শুভজিৎদার ব্লগে দেখিয়েছিল সেখানে। তো ভাইও আছে সামনে, আর আমরা 4 জন একটু বাজারে দরকার ছিল বলে আগে বেরিয়েছি। মানে আমাদের মায়ের ঘরের পাখাটা না সেরকম একটা চলছে না, ওই জন্য একটা হাই স্পিডের পাখা নিতে আসলো। এখানে দাদা সেটাই দেখছিল। আর তারপর পাখা টাকা নিয়ে আমরা ওই পায়রাডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। কি বলবো, এত হ্যাপা হবে, আগে জানলে বাবা আমি আসতাম না। মানে 1 ঘন্টার উপরে মানে যাচ্ছি তো যাচ্ছি, মানে খুঁজে আর পাচ্ছি না দোকান। এতটা মানে গাড়িতে বসে থাকতে থাকতে আমরা বোর হয়ে গেছি, মাজা টাজা ধরে গেছে, এত মানে ভিতরে দোকানটা। তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি, জিজ্ঞেস করে এই যে চলে এসেছি সেই ফেমাস দোকান। এটা ওই ফুডি গ্রেড শুভজিৎদার ব্লগে দেখিয়েছিল, 99 টাকার কম্বো, মানে 5 রকমের খাবার শুধুমাত্র 99 টাকার। এই যে সেই ফেমাস দাদা, এই দাদারই দোকান। তো আমরা বসে পড়েছি, মানে এত গরম ছিল বলে ভেতরে আর বসিনি, বাইরেই টেবিলে বসেছি। এই যে ওরা দাঁড়িয়ে আছে অর্ডার দিয়ে, আর আমি আর বৌদি সামনে এখানে বসা আছি। মানে 99 টাকায় তোমার বিরিয়ানি দেবে, চাউমিন দেবে, মোগলাই দেবে, মাংসের মোগলাইটা বিরিয়ানিটা ভালো, সেই খাবার একটু টাইম লেগেছে। তিনটে কম্বো অর্ডার দিয়েছিলাম, সেটার জন্য একটু বানাতে একটু সময় লাগলো। চাউমিনটা গরম গরম দেবে। এই যে চলে এসছে, মাংসের ঘুগনি দিচ্ছে, আর চাউমিন, হাফ প্লেট মোগলাই, হাফ প্লেট চাউমিন, ঘুগনিটা ফুল প্লেট। আর বিরিয়ানিটা এখনো আমাদের দেয়নি, বললো এগুলো খেতে থাকো তারপরে বিরিয়ানিটা আনছি। এই যে আমরা এখানে 2টো কম্বো আছে, তারপরে পরে আরেকটা কম্বো অর্ডার দিয়েছি। তো এগুলো আমরা ভাগযোগ করে খাচ্ছিলাম, কিন্তু সব মানে এত লোক থাকতো আমরা সব খাবার শেষ করতে পারিনি। লাস্টে 1 পিস মোগলাই, অল্প একটু চাউমিন সব ফেলে এসেছি। আসলে যেই বিরিয়ানিটা দিয়েছে তখন আমাদের অন্য খাবারের থেকে মানে মন সরে গেছে। এই যে দাদা বৌদি খাচ্ছিল এই সাইডে, আর ভাই একটুখানি সামনে দোকানে গেছিল। তো তারপরও আসার পরে আরেকটা কম্বো অর্ডার দেওয়া হয়েছে। এই যে ভাইয়ের আমি খাচ্ছিলাম। তো ভাই এখানে বলছিল যে আমি ডায়েটে আছি, যখনই আমি খাওয়া শুরু করলাম তখনই ভিডিও শুরু করলাম, এতক্ষণ ভিডিও করনি, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই যে খাবারগুলো খুব ভালোই ছিল, এই যে সবাই মানে সবার মুখ দেখে বুঝতেই পারছো যে খাবারগুলো ভালোই, মানে টাকা হিসাবে 99 টাকায় এত খাবার হিসাবে খাবারগুলো সত্যিই খুব ভালো। তো আমরা যেহেতু ভাগযোগ করে খাচ্ছিলাম, তো ভাই একটু চাউমিন খেলো, তারপর আমি একটু চাউমিনটা টেস্ট করলাম। তো চাউমিনটাও ভালোই ছিল। দেখো এরপরে বিরিয়ানি দেবে, দেখতে থাকো, ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকো। এই যে চাউমিন নিলাম, মানে পরের কম্বোটা নিয়েছি, সেটা দিয়ে ভাই খাচ্ছে। তো দেখো ভিডিওটা। এখানে বৌদি দেখো ঘুগনি এত ভালো খায়, ঘুগনি তাড়াতাড়ি করে খেয়ে নিল। পরের প্লেটের ঘুগনিও বেশিরভাগটা ঘুগনি বৌদিই খেয়েছে, এত ভালো খায়। বলো কেমন লাগলো ঘুগনি দেয় যে মাটনের চর্বি, খুব সুন্দর, খুব টেস্ট। এটা কোন বছর নেই? আর মোগলাই খুব ভালো, সব ভালো। চাউমিন তো খুব ভালো, কিন্তু এখনো বিরিয়ানি আগে এসে পারেনি, আসলে খাবো। বিরিয়ানিটা খেয়ে জানাচ্ছি।
বাকি সব কিছু ভালোই লাগলো। তারপর এখানে আমাদের বিরিয়ানি দিয়ে গেল। এই যে 2 প্লেট নিলাম, দুজনে 3টে নিয়েছিলাম, একটা ভাইকে দিলাম, ভাই যেহেতু বিরিয়ানি ভালো খায়, আর একটা অমিত আর আমি খেয়েছি। তারপরে ভালো ভালো ভিডিও হচ্ছে তো আঙ্গুল করছো তো? হ্যাঁ। বিরিয়ানিটা সত্যিই ভালো ছিল, মানে 99 টাকার মধ্যে যে এত খাবার, আর বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেক। আমরা ভেবেছি প্রথমে যে হয়তো সবকিছু হাফ প্লেট দিচ্ছে, বিরিয়ানিতেও হাফ প্লেট দেবে, কিন্তু বিশ্বাস করো সত্যি হাফ প্লেটের অনেকটা বেশি ছিল। আর চিকেনের পিসটা ছিল নর্মাল যে বিরিয়ানি আমরা খাই না 130 টাকা 40 টাকা সেরকম বড়। ভাইয়েরটা একটু চিকেনটা ভেঙে গেছিল। আচ্ছা, খুব সুন্দর খাবার। আবার আসবে, আবার খাবো। হ্যাঁ, দারুণ লাগবে, অবশ্যই আসবো। তো পকোড়াটা খেয়ে দেখো, আবার ভালো লাগবে। ও ভুলে গেছিল ভুলে দিতে? গেছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ। আচ্ছা, আবার এসো।